ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? হাইওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন একটি সুর, ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রাসুন মাথা, যাবিয়ুন একটি হরিণ, যিআবুন একটি নেকড়ে, উরাবুন একটি কাক, কিরদুন একটি বানর, যিকরুন স্মরণ করা, জিকির ফামুন মুখ। জি বিসমিল্লাহির হাইওয়ানুন প্রাণী, কুতুমুন সুর, ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রাসুন মাথা, যাবিয়ুন হরিণ, যিইবুন নেকড়ে, গুরাবুন কাক, কিরদুন বানর, যিকরুন জিকির, ফামুন জিসমান শরীর। উস্তাদ আমি বলবো? জি ওস্তাদ। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, আল কিতাবু জাদিদুন কিতাবটি নতুন, আল কিতাবু সদিকুল ইনসানি কিতাব মানুষের বন্ধু, হাদাল মসজিদু জামিলুন জিদ্দান এই মসজিদটি খুব সুন্দর, আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর, হাদিহি তুফাহাতুন ইহা একটি আপেল, আল তুফাহাতু সগীরাতুন আপেলটি ছোট, আত তুফাহু জাদিদুন জিদ্দান লাযীযুন জিদ্দান আপেল খুব সুস্বাদু, আপেল অনেক সুস্বাদু, আল আসালু গিযাউন মুফিদুন মধু উপকারী খাদ্য, আল কিরদু হাইওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হাইওয়ানুন গনিয়্যুন বানর বুদ্ধিমান প্রাণী এবং গাধা গাধা মূর্খ প্রাণী, নির্বোধ প্রাণী, আল গুরাবু তায়রুন কবিহুন ওয়াল বুলবুলু তায়রুন জামিলুন কাক কুৎসিত পাখি এবং বুলবুলি সুন্দর পাখি, আযযাবিয়ু হাইওয়ানুন জামিলুন হরিণ সুন্দর প্রাণী, আল ফিলু হাইওয়ানুন কাবীরুন ওয়াল উসফুরু তায়রুন সগীরুন হাতি বড় প্রাণী এবং চড়ুই পাখি ছোট পাখি। রাস জি রাসুন থেকে এইখান থেকে ওকে 4 নম্বর কয় নম্বর উস্তাদ ওকে দেখতেছি। রাসুল ফিলি সগীরুন ওয়া জিসমুহু আযীমুন। এখান থেকে নাকি উস্তাদ? ওকে এখানে হরিণটি ফিলুন সবকিছু দেখে অচেনা লাগতেছে।
উস্তাদ এখানে সব জি তো করা হয়নি, ওই যে 11টা ছিল যে। জি আচ্ছা। আমি জি জি উস্তাদ। আসাদ। জি উস্তাদ। জি উস্তাদ। জি উস্তাদ। জি উস্তাদ।
জি উস্তাদ ছিল। জি নামিয়ে উস্তাদ। শুরু হলে নাম থাকলে জি উস্তাদ, কিন্তু এই যে উস্তাদ এখন তো এই যে ইনের সারতিয়া এটা আবার মাঝির আগে আসলে মোজারের অর্থ হবে, তো তাহলে তো দুইটার অর্থ প্রায় সেম হয়ে যাচ্ছে, স্ট্রাকচার ভিন্ন। বাংলা অর্থ তো সবার একই, বোঝা যাবে না তো। বুঝলাম, হ্যাঁ। পেলে মোজারের আমলকারী হরফ, যে আমল দুই প্রকার, এই যে নসব আর জজম। জজম প্রদান করে পাঁচটি হরফ: লাম, লামা, লামে আমল, লামে নেহি, ইনে শারতিয়া। লাম, যেমন লাম ইয়াদরিব, সে প্রহার করেনি। লাম্মা, লাম ইয়াদরিব, লাম্মা ইয়াদরিব, সে কখনো প্রহার করেনি। লাম্মা এবং লাম্মার মধ্যে পার্থক্য হচ্ছে, লাম সাধারণ নফি মাঝে মানফির অর্থ প্রদান করে, এই নফি অর্থ প্রদান করে। আর লাম্মা হচ্ছে ইস্তিগরাক, অর্থাৎ পূর্বে কখনো করেনি, এটা অর্থ প্রদান করে। লামে আমর, যেমন লিয়াদ্রিব, লিয়াদ্রিব, সে প্রহার সে প্রহার করুক। লামে নাহি, যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না। ইনে শারতিয়া, ইন তাদরিব আদরিব, যদি তুমি প্রহার করো আমি প্রহার করব। ইন দুটি জুমলায় দখলে আসে। প্রথমটিকে শর্ত, দ্বিতীয়টিকে যাজা বলা হয়। ইন সাধারণত ইন মুস্তাকবেলের অর্থ প্রদান করে, যদিও তা ফাইলে মাঝের পরে পূর্বে আসে। যেমন ইন দরবতা দরবতু, যদি তুমি প্রহার করো আমি প্রহার করব। তারপর এই যে ইন, যদি এই ইন- ইনের জাজায়ের ইন যদি জুমলায় ইসমিয়া আমর নাহি দোয়া সূচক বাক্য এর পূর্বে আসে। হুম। ইনের জাজা যদি জুমলায় ইসমিয়া আমর নাহি দোয়া সূচক বাক্য হয়, তাহলে জাজা এর পূর্বে ফা না ওয়াজিব। যেমন জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আহ, ইন তাতিনি বা আনতা মুকরামুন, যদি তুমি আসো তাহলে তুমি সম্মানিত হবে। তারপর হচ্ছে ইনে আমরের ক্ষেত্রে হচ্ছে ইন রাআইতা যায়দান বা উকরিমহু, যদি তুমি জায়দকে দেখো তাহলে তুমি তাকে সম্মান করবে। আর নেহিয়ার ক্ষেত্রে আকরিমহু, মনে হয় তাহলে একটু
ফাআকরিমহু। আর ফেলে যদি নাহিয়ের ক্ষেত্রে ইন রাআইতু যাইদান ফালা তুকরিমহু। যদি তুমি জায়েদকে দেখো, তুকরিমহু হবে না, তুকরিমহু দেওয়া যাবে না। এই যে স্ট্রাকচার অনুযায়ী, মানে স্ট্রাকচারের প্রয়োগটা হচ্ছে আর কি, যদি বাক্যটা অসম্পূর্ণ। ইন আকরামতানি ফাজাযাকাল্লাহু খাইর। যদি তুমি আমাকে সম্মান করো তাহলে আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দান করবে। ফিল দুই প্রকার। দ্বিতীয় প্রকার হলো যেগুলো ফেলে মুদারির শেষে জজম প্রদান করে, এইরকম শব্দ হলো 5 প্রকার। লাম, লাম্মা, আলিমুল আমর, লা, নাহি এবং ইনশারতিয়া। লাম হলো যেমন লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। লাম্মা যেমন লাম্মা ইয়ানসুর, সে কখনোই সাহায্য করেনি। লাম আন নাহি, লাম আমর, লাম আল আমর যেমন লা ইয়ানসুর, সে সাহায্য করে, সে সাহায্য করবে। লা আন নাহি, সে যেন সাহায্য করে। লা ইয়ানসুর, জি। লামুল আমর, সে সাহায্য করুক না, এটা তো আদেশ সুযোগ বাক্য নাকি উস্তাদ? তাহলে আদেশ করতেছে, সে সাহায্য লিয়ানসুর, লা আন নাহি, লা তানসুর, তুমি সাহায্য করবে না। শারতিয়া, ইন শারতিয়া, এটা শর্তবাচক শব্দ। ইন তানসুর আনসুর, তুমি যদি সাহায্য করো তাহলে আমিও সাহায্য করব। ইন শব্দটি জুমলার উপরে দখল হয়, যেমন প্রথম শব্দটি হল, দুঃখিত, দুইটা জুমলা নিয়ে গঠিত হয়। প্রথমটি হলো শর্ত এবং দ্বিতীয়টি হলো জাযাউন। এবং ইন শব্দটি মুস্তাকবিল এর অর্থ দেয় যদি তা ফিল মুদারির পূর্বে আসে। এই শব্দগুলো জেনে রাখা উচিত যে শর্ত এর জাযা যদি জুমলায় ফিলিয়া, আমর, নাহি বা দুআয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে জাযাউনের পূর্বে একটি ফা যুক্ত থাকা আবশ্যক। জুমলা ইসমিয়া, আমর, নাহি এবং দুআ। দেখি মুখস্থ পড়ছিলাম। সুতরাং জুমলা ইসমিয়ার ক্ষেত্রে হবে ইন তানসুর, আমি চেষ্টা করতেছিলাম নিজে যদি তৈরি করতে পারি, পারবো না মুখস্থ। উস্তাদ আমি বলবো? জি, করছিলাম ইনশাআল্লাহ। এই যে তৃতীয় প্রকারটা উস্তাদ, গতকালকে পড়ছিলাম তো। সরি, দ্বিতীয় প্রকার। ওইসব এগুলো ফেলে মুজারে এর শেষে জজম প্রদান করে, এইরূপ হরফ মোট 5টি। লাম, লাম্মা, লামুল আমর, লা আন্নাবিয়্যে,
না, লা আন নাহি। জি। লাম লাম ইয়াংসুর। ও ইং আহ, ইন শিরতিয়া। ইন শিরতিয়া sus আহ, ইন্না শিরক। ইন শারতিয়া। আহ, ইন শারতিয়া। প্রথমটা হচ্ছে লাম ইয়াংসুর, লাম্মা ইয়াংসুর, লি ইয়াংসুর, লা তানসুর, ইন তানসুর, আনসুর। জেনে রাখা উচিত যে ইন যদি জুমলার উপরে দাখিল হয়, প্রথম জুমলাটি শর্ত আর দ্বিতীয়টি জাযা বলে। ইন হরফটি মুস্তাকবিল এর অর্থ প্রদান করে, যদিও তা ফেয়েলে মাদি এর পূর্বে আসে। যেমন ইন দরাপ্তা দরাপ্তু, তুমি যদি মারো আমিও মারবো। এখানে জজম তাকিদারি হয়েছে, কেননা ফেলে মাজি মুআরাব হয় না। আহ, লাম লাম ও লাম্মা এর মধ্যে পার্থক্য হলো, লাম সাধারণত মাদি মানফি বুঝায়, পক্ষান্তরে লাম্মাটি ইস্তাগরাক অর্থাৎ পূর্বে কখনো হয়নি এই কথা বোঝায়। যেমন লাম ইয়াদরিব, সে মারেনি। লাম্মা ইয়াদরিব, সে পূর্বে কখনো মরেনি। জেনে রাখা উচিত যে শর্ত এর ঝাঁঝা যদি জুমলা ইসমিয়া বা আমর বা নাহি তার দুয়া সূচক বাক্য হয়, তাহলে জাযা এর এর পূর্বে একটি ফা আনা ওয়াজিব হবে। এক, জুমলা ইসমিয়া যেমন ইন তানি ফা আনতা মুকাররামু। হ্যাঁ, তা- ইন তানি ফা আনতা মুকাররামু। ইন তানি ফা আনতা মুকাররামু। দুই, আমর। জি। ইন তাতিনি ইন তাতিনি ফা আনতা মুকরামু। মুকরামুন, আমর। ইন রাআইতা জাইদান ফা আকরিমহু। তিন, নাহি। ইন আতাকা আমরু ফালা তুহিনহি। তুহিনহু। দোয়াই যেমন ইন আকরামতানি ফা জাযাকাল্লাহু খায়রা, যদি সম্মান করো তবে আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করবে। ওয়াইয়াকা। গতকালকে মুজাকারা করছিলাম উস্তাদ। ঘটনা হইছে, নাম্বার ওয়ান ফাঁকিবাজের তালিকায় পড়ে গেলাম আর কি। সময় থাকলো কেমন জানি উস্তাদ, সময়টা আসলে ইউটিউবের মধ্যে ঢুকলে এটা যে চলে জায়গা বইলা জানা। আচ্ছা, বাক্য গঠন, জি উস্তাদ। এবার আমেল। আমেল।
मजहूल मजहूल जी सकेना কি বলে উস্তাদ নায়েবে ফাইল জি জি এরকম যদিও এটা কর্তা নয় কিন্তু কর্তার মতো জি মোটামুটি ফেলে লাজম মারবো জি উস্তাদ জি না খবর ফেল ফেল
ঠিক মতোই দাঁড়িয়েছে। সংজ্ঞা দেয় নাই। ঠিক মতো আসলে কোথা থেকে আসছে? ঠিক মতো তো এখানে নাই। এখানে ঠিক মতো কোথা থেকে আসলো? কি হ্যাঁ। জি 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 উস্তাদ। আসার প্রয়োজন নেই, কিন্তু আসতে পারে, আসতেই হবে। আত্মপরিমাণ। জি সালাম। আমি রোজা রেখেছি। يوماي জি উস্তাদ। এখানে কি উস্তাদ ইয়াউমুল আসলে কি বাক্য গঠন হতো সম্পূর্ণ? জি জি উস্তাদ। জি 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 না স্যার। জি জি কম্বল সহ। সম্বল সহ। জি অবস্থা। আসলে মাহমুদ এখানে কি অর্থ আসতো? আচ্ছা
जी मफऊल लहू মাহফুলে লাহু কি সবসময় জার মাজরুর হয়ে আসবে না? No, sir. জি এটা তো নাসাব হ্যাঁ জি জি মাহফুল কি খবরের মতো ব্যবহার করে নাকি? খবর নাকি মাহফুল? হুম, সহজ কথা না হলে ইংরেজিতে অবজেক্ট, ইংরেজিতে যেরকম অবজেক্ট ছাড়া বাক্য কখনো হয় না, ঠিক তেমনি আরবিতে মাহফুজ ছাড়া বাক্য কখনো হয় না। অবস্থা বুঝবে। আমি মেরেছি তাকে। জি জি
এগুলোর মাঝে পার্থক্য করবো কিভাবে হাল এবং তামিজের মাঝে? এটা অনেক কার্যকর। मुताद्दी फील जी 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 শেষ শেষ जी জি जी उस्ताद বন্ধ जी उस्ताद জি मीता के मेरे से মেরে हजरत यौम الجمعة يوم الجمعة এটা কি তারকিব হবে মুদাফ يوم الجمعة তারপরে ফিল হয়ে হবে মাফউলে ফি হবে জি 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 يوم الجمعة يوم الجمعة জি 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 নেটের সমস্যা জি 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 দেখো
जी इंशाल्लाह। सूरा बकरा युमिनुना और खतम अल्लाह उस्ताद खतम अल्लाह এটা জি জি अला कुलूबिहिम। এগুলো কি মাফউল বিহি নাকি হ্যাঁ মুতাল্লিক মুতাল্লিক ফাউল মুতাল্লিক নাকি अल्लाह مفعول मफूल इतिपूर्वे अल्लाह করে দিচ্ছেন। মারাদন্ত রোগ রোগী আচ্ছা
ফাইল মারফু মারাদান পেদি او كسعيب জি كويس تقدير মাফুল ফাইল এটা তো নাসব রাফা হবে না উস্তাদ এই জন্য জি রফা থালা থাকা এটা বাইরের জি জি এটা তো সামনে থাকা উচিত ছিল কিন্তু পিছনে আর জি জি
डाल दीजिए। এখানে প্রশ্ন স্যার, ইয়াকাদা তো ফিল নাকি? তাহলে এটাও তো ওয়াহিদ। জি জি। না, প্রশ্নটা হলো যে এটাও তো ওয়াহিদ মুযাক্কার গায়র, তাহলে এটা তো বাইরে দুটা। ও, জি ইসিম ইসিম। জি উস্তাদ। তার মানে এটা সাধারণ ফিলের মতো আচরণ করে না, ইয়াকাদুর কানার মতো আচরণ। খুব বুঝছি। পাইলাম। জি, যদি তারা তোমরা পারো না, তোমরা করো, তোমরা করবা, ফালতু করতে আছে যেটা তোমরা করছো বা করবে। জি 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 জি। আর ফা তো এখানে কি ফা আসলো, যেটা কি এটার উত্তর নাকি? জাযা, হ্যাঁ।
قلب জি বুঝতে পারবো। জি لم أفعله لم تفعله করবে না জি জি নিশ্চিতভাবে তোমরা জি ভবিষ্যতে কখনোই পারবে না পারবে না তো এখানে কি যদি যদিটা আহ, আহ, তর্জমা হবে না আমরা যদি বলবো না জি বুঝছি জি জি শর্ত এটা আসে পেলাম তার মানে এটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত জি 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 ওস্তাদ এখানে আরেকটা আসলো দেখছি ওয়াইন কুনতু উপরে আসিল এখানে নিচে নিচে হয়তো আরেকটা আয়াত নিচে হয়তো আরেকটা আয়াত হয়তো নিচে আরো কিছু নিচে হয়তো পারে আমি দেখছি এখানে ওয়াকিং কুনতু উম, চলে গেছে হয়তো বা উপরে ছিল সম্ভবত ও এটা এটা আমরা তো করে নিছি হ্যাঁ জি।
اسمه متعلق. মফউল নসব কি হয় আবার বলবেন নাকি উস্তাদ? আবার বলবেন? জি জি নুনকে উজ্জ্ব করে মিম্মা বি হারফে জার حرف جر হারফে জার জি বালাগা বালাগা জি জি সিংহভাগই পাচ্ছি। জি উস্তাদ জি تأكيد خفيفة تأكيد خفيفة تأكيد خفيفة استاذ عسيت يعني تأكيد
بسم الله الرحمن الرحيم. بعض لما يتجد بنون التأكيد وقيل خفيفة ظرف المستقبل معروف. لا يفعلن لا يفعلون لا تفعلن لا تفعلن لا تفعلون لا تفعلن لا أفعلن لا نفعلن. بعض لما يتجد بنون التأكيد خفيفة ظرف المستقبل مجهول. لا يفعلن لا يفعلون لا تفعلن لا تفعلن لا تفعلون لا تفعلن لا أفعلن لا نفعلن. بحث لم يتأكد باين تأكيد خفيفة ظرف في المستقبل معروف. لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن. بحث لم يتأكد بنون تأكيد خفيفة ضعف في المستقبل مجهول. لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعل لا تفعل لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن. لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا أفعلن لا نفعلن. لا نفعلن لا نفعلن لا نفعلن. जी জি ওস্তাদ, ওইটাই একটু কিছু পারি, আর অন্য কিছু তো স্মরণের বিষয়। जी ना जुड़ा बार बोलবেন। जी লিয়া ফালান হবে নাকি উস্তাদ? লিয়া লি না লা হবে? লিয়া
জি উস্তাদ। জি এখান পর্যন্ত না। জি জি ওস্তাদ দিচ্ছি। চাঁদ দেখা ও তার সাক্ষ্যের বিবরণ। প্রশ্ন, রমজান শরীফের চাঁদ দেখার হুকুম কি? শাবানের 29 তারিখে রমজানের চাঁদ দেখা অর্থাৎ দেখার জন্য চেষ্টা করা এবং উদয়স্থলে তালাশ করা ওয়াজিব। আর রজবের 29 তারিখে শাবানের চাঁদ দেখা মুস্তাহাব, যাতে শাবানের 29 তারিখের হিসাব সঠিক জানা থাকে। যদি শাবানের 29 তারিখে রমজান শরীফের চাঁদ দেখা যায় তবে ভোরে রোজা রাখবে, আর উদয়স্থান পরিষ্কার থাকা সত্ত্বেও চাঁদ দেখা না গেলে রোজা রাখবে না। আর যদি উদয়স্থলে মেঘলা অথবা গোধূলি থেকে থাকে তবে ভোরে 10-11টা বাজা পর্যন্ত কোনো কিছু পানাহার করবে না। তখন পর্যন্ত যদি কোথাও থেকে চাঁদ দেখার গ্রহণযোগ্য খবর এসে যায় তাহলে রোজার নিয়ত করে নেবে, আর না এলে পানাহার করবে। কিন্তু শাবানের 29 তারিখে চাঁদ না দেখার অবস্থায় ভোরে এভাবে নিয়ত করা মাকরুহ যে চাঁদ হয়ে গেলে রমজানের রোজা, আর না হলে নফল হয়ে যাবে। রমজান শরীফের চাঁদের জন্য গ্রহণযোগ্য সাক্ষ্য কি? যদি মাতলা তথা উদয়স্থলে পরিষ্কার না হয়, অর্থাৎ তাতে মেঘ বা গোধূলি প্রভৃতি থাকে, তবে রমজান শরীফের চাঁদের জন্য একজন দিনদার, ধর্মপরায়ণ, পরহেজগার, নিষ্ঠাবান, সত্যবাদী লোকের সাক্ষ্য গ্রহণযোগ্য। সে পুরুষ হোক বা মহিলা, আজাদ হোক বা গোলাম। তেমনি ভাবে যার ফাসেক হওয়ার ব্যাপারে প্রকাশ্য নয় এবং বাহ্যত দিনদার পরহেজগার বলে মনে হয়, তার সাক্ষ্য গ্রহণযোগ্য। ঈদের চাঁদের জন্য গ্রহণীয় সাক্ষ্য কি? উত্তর, মাতলা পরিষ্কার না হলে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য দুজন পরহেজগার সত্যবাদী পুরুষ কিংবা একজন পুরুষ ও দুজন মহিলার সাক্ষ্য শর্ত। প্রশ্ন, মাতলা পরিষ্কার হলে কতজনের সাক্ষ্য গ্রহণযোগ্য? মাতলা যদি পরিষ্কার হয় তবে রমজান ও উভয় ঈদের চাঁদের জন্য অন্তত এত মানুষের সাক্ষ্য প্রয়োজন যে তাদের একসঙ্গে মিথ্যা বলা ও মন গড়া কথা বলার ব্যাপারে মনের বিশ্বাস হতে পারে না, বরং তাদের সাক্ষ্যে মনে চাঁদ দেখা যাওয়ার ধারণা প্রবল হয়ে যায়। প্রশ্ন, কোন দূরবর্তী শহর থেকে চাঁদ দেখা খবর এলে তা গ্রহণযোগ্য হবে কিনা? উত্তর, যত দূর থেকে খবর আসুক গ্রহণযোগ্য হবে। যেমন বর্মার লোকেরা চাঁদ দেখলো না, অথচ বোম্বাইয়ের কোন লোক তাদের সামনে চাঁদ দেখার সাক্ষ্য দিল। এমত অবস্থা তাদের উপর একটি রোজার কাজা করা অপরিহার্য হবে। তবে শর্ত হলো এই যে এমন পন্থায় খবর আসতে হবে যা শরীয়তে গ্রহণীয়। প্রশ্ন, কোন লোক যদি রমজানের চাঁদ দেখে এবং তার সাক্ষ্য গ্রহণ করা না হয়, অথচ তাকে ছাড়া অন্য কেউ চাঁদ না দেখে কিংবা রোজা না রাখে, তবে সে লোকটির উপর রোজা ফরজ কিনা? উত্তর, হ্যাঁ, তার উপর রোজা রাখা ফরজ। আর তার হিসাবে যদি মাস শেষে 30 রোজা পূর্ণ হয়ে যায় অথচ চাঁদ দেখা না যায়, তবে সে অন্যান্য লোকদের সাথে 31তম রোজাও রাখবে। নিয়তের বিবরণ। প্রশ্ন, রোজার জন্য কি নিয়ত করা জরুরি? উত্তর, রোজার জন্য কি নিয়ত করা জরুরি? হ্যাঁ, রোজার জন্য নিয়ত করা শর্ত। ঘটনাক্রমে যদি সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনাচার থেকে বেঁচে থাকে কিন্তু রোজার নিয়ত না করে থাকে তবে রোজা হবে না। নিয়ত কখন করা জরুরি? উত্তর, রমজান শরীফ নির্ধারিত মান্নত, সুন্নত ও নফল রোজার নিয়ত রাত থেকে করবে বা ভোরে অর্ধদিনের আগ পর্যন্ত জায়েজ। দিন বলতে শরীয়ত নির্ধারিত দিন বোঝায় যা সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের নাম। যেমন 4টার সময় সুবহ সাদেক হলে এবং 6টার সময় সূর্যাস্ত হলে শরীয় দিন হলো 14 ঘন্টার, আর অর্ধ দিন হলো সকাল 11টায়।
এমত অবস্থায় 11টার আগে নিয়ত করে নেওয়া জরুরি। আর রমজানের কাজা ও কাফারা এবং অনির্ধারিত মান্যতের রোজার নিয়ত সুবহ সাদেকের পূর্বে করে নেওয়া জরুরি। প্রশ্ন, নিয়ত কিভাবে করা উচিত? উত্তর, রমজান শরীফ, নির্ধারিত মান্যত, সুন্নত ও নফল রোজার নিয়তে ইচ্ছা করলে, বিশেষ করে সেসব রোজার ইচ্ছা করবে, কিংবা শুধু এমন ইচ্ছা করে নেবে যে আমি রোজা রাখছি, অথবা নফল রোজা নিয়ত করবে। মোট কথা, রমজান শরীফে রমজানের রোজা, নির্ধারিত মান্যতের দিনে মান্যতের রোজা এবং অন্যান্য দিনে সুন্নত কিংবা নফল রোজা হয়ে যাবে। আর অনির্ধারিত মান্যত, কাফারা ও রমজানের কাজার নিয়তে বিশেষভাবে সেসব রোজায় নিয়ত করতে হবে। উত্তর, মুখে নিয়ত করা জরুরি কিনা? উত্তর, নিয়ত বলা হয় ইচ্ছা ও সংকল্পকে, কাজেই মনে মনে ইচ্ছা করে নেয়াই যথেষ্ট। মুখে বললে ভালো, না বললেও কোনো ক্ষতি নেই। রোজার মুস্তাহাব বিষয়সমূহের বিবরণ। প্রশ্ন, রোজার মুস্তাহাব কি কি? উত্তর, সেহরি খাওয়া, রাত থেকে নিয়ত করা। 2, রাত থেকে নিয়ত করা। 3, শেষ সময় সেহরি খাওয়া, এই শর্তে যে সুবহ সাদাকের পূর্বে অবশ্যই শেষ করবে। 4, সূর্যাস্তের ব্যাপারে সন্দেহ না থাকলে তাড়াতাড়ি ইফতার করা। 5, গীবত, মিথ্যা, গালিগালাজ প্রভৃতি মন্দ বিষয় থেকে বেঁচে থাকা। 6, কোরমা কিংবা খেজুর দ্বারা এবং এসব না থাকলে পানি দ্বারা ইফতার করা। প্রশ্ন, সেহরি কাকে বলে এবং এর সময় কখন? উত্তর, শেষ রাতে সুবহ সাদেকের পূর্বে কোনো কিছু পানাহারকে সেহরি বলা হয়। রাতের শেষ ভাগে সুবহ সাদেকের পূর্ব পর্যন্ত এর সময়। সেহরি খাওয়া সুন্নত এবং এর সওয়াব বিপুল। ক্ষুধা না থাকলে অন্তত 2-1 লোকমা হলেও খাওয়া উচিত। রোজার মাখরুহ সমূহের বিবরণ। প্রশ্ন, রোজার মধ্যে কি কি বিষয় মাখরুহ? উত্তর, 1, গন্ধ, এক প্রকার আঠা চাবানো কিংবা অন্য কোনো জিনিস মুখে দিয়ে রাখা। 2, কোনো জিনিস চাখা, অবশ্য কোনো মহিলারা স্বামী বদমেজাজ হলে তার পক্ষে তরকারির লবণ জিহ্বার আঁকা দিয়ে চেখে নেওয়া জায়েজ। 3, ইস্তেঞ্জা করার সময় পা অতিরিক্ত ছড়িয়ে বসা এবং কুল্লি ও নাকে পানি দেওয়ার সময় বাড়াবাড়ি করা। 4, মুখে অনেক পরিমাণ থুতু জমিয়ে গিলে ফেলা। 5, গীবত করা, মিথ্যা বলা, গালিগালাজ করা। 6, অস্থিরতা ও ভীতি প্রকাশ করা। 7, গোসলের প্রয়োজন হয়ে গেলে গোসল করাকে ইচ্ছাকৃতভাবে সুবহ সাদেকের পর পর্যন্ত বিলম্বিত করা। এবং 8, কয়লা চিবিয়ে কিংবা মাজন দিয়ে দাঁত মাজা। প্রশ্ন, কোন বিষয়গুলোকে রোজা মাখরুহ হয় না? উত্তর, সুরমা লাগানো। 2, শরীরের কিংবা মাথার তেল দেয়া। 3, ঠান্ডার জন্য গোসল করা। 4, তাজা জড় বা ডাল দিয়ে মিসওয়াক করা। 5, সুগন্ধি লাগানো বা ঘ্রাণ লওয়া। 6, ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলা। 7, আপনা থেকে অনিচ্ছাকৃত বমি হয়ে যাওয়া। 8, নিজের থুতু গিলে ফেলা। 9, অনিচ্ছাকৃতভাবে মাছি মশা কিংবা ধোঁয়া গলায় ঢুকে পড়া প্রভৃতি কারণে রোজা ভাঙেও না, মাখরুহ হয় না। রোজা ভাঙার কারণ সমূহ। প্রশ্ন, রোজার মুফসেদাত বলতে কি বোঝায়? উত্তর, মুফসেদাত সেসব বিষয়কে বলা হয় যার দরুন রোজা ভেঙে যায়। মুফসেদাত 2 রকম। 1, যার দরুন শুধু কাজা ওয়াজিব হয়, আর দ্বিতীয়টি হলো যার দরুন কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয়। প্রশ্ন, যেসব মুফসেদাতের শুধু কাজা ওয়াজিব হয় সেগুলো কি কি? 1, কেউ রোজাদারের মুখে জবরদস্তি করে কোনো কিছু ঢুকিয়ে দিল এবং তা গলার ভেতর চলে গেল। 2, রোজার কথা মনে ছিল অথচ কুল্লি করার সময় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি ঢুকে গেল। 3, বমি এলো এবং ইচ্ছাকৃতভাবে তা গলার ভেতর ফিরিয়ে নিল। 4, ইচ্ছাকৃত মুখ করে বমি করে ফেললো। 5, কঙ্কর, পাথরখণ্ড, কোনো বিচি, মাটি কিংবা কাগজের টুকরা ইচ্ছাকৃতভাবে গিলে ফেললো। 6, দাঁতে লেগে থাকা বস্তু জিহ্বার দ্বারা বের করে মুখের বাইরে বের করে আনার পর গিলে ফেললো, তখন সেটি একটি বুটের চানা সমান বা তার চেয়ে কম হলেও রোজা ভেঙে যাবে। 7, কানের ভেতরে তেল দেওয়া। 8, নস্যি নেয়া। 9, দাঁত থেকে বেরিয়ে আসা রক্ত থুতুর উপর প্রবল হলে তা গিলে ফেলা। 10,
ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করে ফেললো। 11 সুবহে সাদেক হয়নি ভেবে সেহরি খাবার পর জানতে পারলো যে সুবহে সাদেক হয়ে গিয়েছিল। 12 রমজান শরীফের রোজা ছাড়া অন্যান্য দিনের কোন রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেললো। 13 মেঘ বা কুয়াশার দরুন সূর্য অস্ত চলে গেছে মনে করে ইফতার করে ফেলার পর জানতে পারলো যে তখনও দিন বাকি ছিল। এইসব অবস্থায় ও শুধু সেদিনের রোজা কাজা করতে হবে যাতে সে এসব বিষয়ের মধ্যে কোনটি ঘটে থাকবে। প্রশ্ন, কোন কোন অবস্থায় কাজা বা ও কাফারা দুটোই ওয়াজিব হয়? উত্তর, রমজান শরীফের রোজা রাখার পর এমন কোন বস্তু যা খাদ্য কিংবা ঔষধ কিংবা পুলক সৃষ্টির জন্য ব্যবহৃত হয় ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। 2 ইচ্ছাকৃতভাবে সহবাস করা। 3 সিঙ্গা কিংবা সুরমা লাগানোর পর রোজা ভেঙে গেছে মনে করে স্বেচ্ছায় পানাহার করে ফেললে কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন, রমজান মাসে যদি কারো রোজা ভেঙে যায় তাহলে তার পক্ষে পানাহার করা জায়েজ কিনা? উত্তর, না, বরং তার জন্য সন্ধ্যা পর্যন্ত পানাহার প্রভৃতি থেকে বিরত থাকা কর্তব্য। এমনি ভাবে যদি কোনো মুসাফির দিনের বেলা নিজের বাড়িতে চলে আসে কিংবা নাবালেগ ছেলে বালেগ হয়ে যায় অথবা নেফাস ও ঋতুপতি মহিলা পাক হয়ে যায় কিংবা পাগল যদি সুস্থ হয়ে যায় তাহলে তাদের জন্য বাকি দিনটিতে সন্ধ্যা পর্যন্ত রোজাদারদের মতো থাকা ওয়াজিব। প্রশ্ন, রমজান শরীফ ছাড়া অন্য কোন রোজা ভাঙলে কাফারা ওয়াজিব হয় কিনা? উত্তর, কাফারা শুধু রমজান মাসের ফরজ রোজা ভাঙলে ওয়াজিব হয়। রমজান শরীফের রোজা ছাড়া অন্য কোন রোজা ভাঙলে তা রমজানের কাজা রোজা হলেও কাফারা ওয়াজিব হয় না। রোজা কাজার বিবরণ। প্রশ্ন, রোজা কাজা ওয়াজিব ফরজ হওয়ার কি কি কারণ হতে পারে? উত্তর, বিনা ওজরে ফরজ কিংবা নির্ধারিত ওয়াজিব রোজা না রাখলে। 2 কোনো ওজর বশত কিছু রোজা বাদ পড়ে গেল এবং 3 রোজা রেখে কোনো কারণে ভেঙে ফেলে সেসব রোজার কাজা করা ফরজ। প্রশ্ন, কাজা রোজা কখন করা উচিত? উত্তর, যখনই সময় হয় তখন যত শীঘ্রই রাখা যায় রেখে ফেলা উত্তম, বিনা কারণে দেরি করা খারাপ। প্রশ্ন, কাজা রোজা লাগাতার রাখা জরুরি কিনা? উত্তর, লাগাতারও রাখা যায়, মাঝে মাঝে ফাঁক দিয়েও রাখা যায়। প্রশ্ন, পূর্ববর্তী রমজানের রোজার কাজা থাকতেই যদি আর এক রমজান এসে যায় তবে কি করতে হবে? উত্তর, এখন চলতি রমজানের রোজা রাখবে এবং রমজানের পর পূর্ববর্তী রোজার সমূহের কাজা রাখবে। প্রশ্ন, নফল রোজা রেখে ভেঙে ফেললে তার হুকুম কি? উত্তর, তার কাজা করা ওয়াজিব, কারণ নফল নামাজ এবং নফল রোজা শুরু করার পর ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন, কাজা রোজা রাখার ক্ষমতা না থাকলে কি করবে? যদি এমন বুড়ো হয়ে গিয়ে থাকে যে রোজা রাখতে পারছে না এবং ভবিষ্যৎ ক্ষমতা ফিরে পাবারও আশা না থাকে কিংবা এমন অসুস্থ পড়ে যে অসুস্থতার কোনো আশা না থাকে তবে এসব অবস্থায় রোজা সমূহ ফিদিয়া দিয়ে দেয়া যায়। রোজার ফিদিয়া কি? উত্তর, প্রতিটি রোজার বদলে 2.5 সের গম অথবা 3.5 সের যব কিংবা এর যে কোনো একটির মূল্য কিংবা তার সমমূল্যের অন্য কোনো খাদ্যশস্য যেমন চাল, বাজার, জোয়ার প্রভৃতি। তাছাড়া প্রত্যেক ফরজ ও ওয়াজিব নামাজের ফিদিয়ায় পরিমাণও তাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত নামাজ মাথার ইশারা আদায় করা যায় ততক্ষণ পর্যন্ত ইশারা দ্বারাই আদায় করা ফরজ। যখন ইশারা করতে না পারবে এবং এ অবস্থা মৃত্যুবরণ করবে কিংবা 6টি নামাজের সময় অতিবাহিত হয়ে যাবে তখন এই অবস্থায় নামাজ ফরজ নয়। সুতরাং নামাজের ফিদিয়া তখনই দিতে হবে যখন নামাজ পড়া সম্মত থাকা অবস্থায় নামাজ কাজা হবে এবং আদায় না করে মৃত্যুবরণ করবে। প্রশ্ন, একজনের উপর কিছু রোজা কাজা ছিল, তার মৃত্যু হয়ে গেল, তার পক্ষে থেকে কেউ রোজা রেখে নিলে তা জায়েজ হবে কিনা? না, অর্থাৎ সে মৃত ব্যক্তির উপর থেকে রোজা রহিত হবে না, তবে ওয়ারিসরা ফিদিয়া দিয়ে দিলে তা জায়েজ হবে। 9টা তো বেজে গেছে, ওস্তাদ কে আসছে। কাফারার বিবরণ। প্রশ্ন, রোজা ভাঙা কাফারার বিবরণ।
প্রশ্ন, রোজা ভাঙার কাফারা কি কি? উত্তর, কাফারা হলো একটি কৃতদাস মুক্ত করা, কিন্তু এসব দেশে অথবা এ যুগে কৃতদাস প্রথা নেই। কাজেই এখানে শুধু একটি উপায় কাফারা দেয়া যেতে পারে। প্রথমত 2 মাস লাগাতার রোজা রাখবে, এবং দ্বিতীয়ত যদি 2 মাস লাগাতার রোজা রাখার ক্ষমতা না থাকে তবে 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খানা খাওয়াবে, কিংবা 60 জন মিসকিনকে মাথাপিছু পৌনে 2 সের গম অথবা তার মূল্য অথবা সমমূল্যের চাল, বাজার বা জোয়ার দিয়ে দিবে। শের হলো 80 তোলা পরিমাণ। প্রশ্ন, 60 জন মিসকিনের খাদ্যশস্য যেমন 2 মণ 25 সের গম একজন মিসকিনকে দেয়া জায়েজ কিনা? উত্তর, একজন মিসকিনকে যদি প্রতিদিন একদিনের শস্য পৌনে 2 সের গম দেয়া হয়, কিংবা তাকে 60 দিন পর্যন্ত দুবেলা পেট ভরে খানা খাওয়ানো হয় তাহলে জায়েজ। কিন্তু একদিনে যদি একদিনের জন্য নির্ধারিত পরিমাণের বেশি শস্য কিংবা তার মূল্য দিয়ে দেয়া হয় তবে একদিনের কাফারা শুদ্ধ হবে, এবং একদিন থেকে যে পরিমাণ বেশি দেওয়া হয়েছে তা কাফারায় গণ্য হবে না। প্রশ্ন, যদি একজন মিসকিনকে পৌনে 2 সের কম দেয়া হয় তবে জায়েজ কিনা? উত্তর, না, জায়েজ নয়, বরং কাফারায় একজন মিসকিনকে পৌনে 2 সের গম অর্থাৎ একদিনের শস্যের পরিমাণ থেকে কম দেয়া, কিংবা একদিনের পরিমাণের চেয়ে বেশি দেয়া জায়েজ নয়। প্রশ্ন, যদি এক রমজানের কয়েকটি রোজা ভেঙে ফেলে তবে কি হুকুম? উত্তর, একটি কাফারাই ওয়াজিব হবে। এতেকাফের বিবরণ। প্রশ্ন, এতেকাফ কাকে বলে? উত্তর, আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে অবস্থান করাকে ইবাদত মনে করে এর নিয়তে যে মসজিদে জামাত হয় এমন মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলা হয়। প্রশ্ন, শুধু মসজিদে অবস্থান করা ইবাদত কেন? উত্তর, যখন মানুষ তার হাসি, আনন্দ, চলাফেরা ও কাজকর্ম ছেড়ে মসজিদে অবস্থান করবে এবং এই অবস্থানে যখন আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য হবে তখন এর ইবাদত হয়তো স্বাভাবিক। প্রশ্ন, মহিলা কোথায় ইতিকাফ করবে? উত্তর, নিজের ঘরে যে জায়গায় সে নামাজ পড়ে ইতিকাফের নিয়ত করে সেখানে সর্বক্ষণ অবস্থান করবে। প্রস্রাব পায়খানা ছাড়া অন্য কোনো কাজের জন্য সেখান থেকে উঠে বাড়ির চত্বর কিংবা অন্য কোনো অংশে যাবে না। আর ঘরে যদি নামাজের কোনো নির্ধারিত জায়গা না থাকে তবে ইতিকাফ শুরু করার পূর্বে এমন জায়গা তৈরি করে নেবে এবং তারপর সেখানেই ইতিকাফ করবে। প্রশ্ন, ইতিকাফের উপকারিতা কি? উত্তর, ইতিকাফের উপকারিতা হলো: 1. ইতিকাফকারী যেন নিজের সমস্ত দেহ, মন ও সময়কে আল্লাহর ইবাদতের জন্য ওয়াকফ করে দিল। 2. পার্থিব ঝগড়া বিবাদ এবং অন্যান্য বহু গুনাহ থেকে নিরাপদ থাকে। 3. ইতিকাফের অবস্থায় সর্বক্ষণ সে নামাজের সওয়াব পেতে থাকে, কারণ ইতিকাফের আসল উদ্দেশ্য এটাই যে ইতিকাফকারী যেন সর্বক্ষণ সাগ্রহে নামাজ ও জামাতের অপেক্ষায় বসে থাকে। 4. ইতিকাফের অবস্থায় ইতিকাফকারী ফেরেশতাদের তুলনা সৃষ্টি করে তাদেরই মতো সর্বক্ষণ ইবাদত বন্দেগী ও তাসবিহ তাকদীসে নিরত থাকে। এবং 5. মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তাই ইতিকাফকারী আল্লাহর পড়শি, বরং আল্লাহর ঘরের মেহমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রশ্ন, ইতিকাফ কত প্রকার? উত্তর, 3 প্রকার। 1. ওয়াজিব, 2. সুন্নতে মুআক্কাদা ও 3. মুস্তাহাব। প্রশ্ন, ওয়াজিব ইতিকাফ কোনটি? উত্তর, মান্নতের ইতিকাফ ওয়াজিব। যেমন কেউ মান্নত মানলো যে আমি আল্লাহর ওয়াস্তে 3 দিনের ইতিকাফ করব, কিংবা এভাবে বলল যে যদি আমার অমুক কাজটি হয়ে যায় তবে আল্লাহর ওয়াস্তে 2 দিনের ইতিকাফ করব। প্রশ্ন, কোন ইতিকাফ সুন্নতে মুআক্কাদা? উত্তর, রমজান মাসের শেষ 10 দিনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। এটি 20 তারিখের সন্ধ্যা অর্থাৎ সূর্যাস্তের সময় থেকে শুরু হয় এবং ঈদের চাঁদ দেখার সাথে সাথে শেষ হয়ে যায়। চাঁদ 29 হোক কিংবা 30-এর, উভয় অবস্থাতেই সুন্নত আদায় হয়ে যাবে। এই ইতিকাফে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ কিছু লোক করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। প্রশ্ন, মুস্তাহাব ইতিকাফ কোনটি? উত্তর, ওয়াজিব ও সুন্নত ইতিকাফ ছাড়া সব ইতিকাফই মুস্তাহাব। বছরের সব দিনই এই ইতিকাফ জায়েজ। প্রশ্ন, ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? উত্তর, মুসলমান হওয়া। 1. মুসলমান হওয়া। 2. হজ্জে আকবর ও 3. হায়েজ নেফাস থেকে পাক হওয়া। 4. বুদ্ধিমান হওয়া ও 5. নিয়ত করা এবং 6.
6 যে মসজিদে জামাত হয় তাতে এতেকাফ করা। এসব বিষয় তো সব এতেকাফের জন্য শর্ত। তদুপরি ওয়াজিব এতেকাফের জন্য রোজাও শর্ত। এতেকাফের মুস্তাহাব বিষয়সমূহ। প্রশ্ন, এতেকাফে কি কি বিষয় মুস্তাহাব? উত্তর: 1 সৎ ও ভালো কথা বলা, 2 কোরআন শরীফ তেলাওয়াত করা, 3 দুরূদ শরীফ পাঠ করা, 4 দ্বীনি জ্ঞান চর্চা করা, 5 ওয়াজ ও নসিহত করা এবং 6 জামে মসজিদে এতেকাফ করা। এতেকাফের সময়। প্রশ্ন, এতেকাফের সর্বনিম্ন সময় কত? উত্তর: ওয়াজিব এতেকাফের জন্য যেহেতু রোজা শর্ত, সেজন্য তার সময় 1 দিন। সুতরাং 1 দিনের কম, যেমন 2-4 ঘন্টা কিংবা রাতের এতেকাফের মান্যত মানা শুদ্ধ নয়। আর যে এতেকাফ সুন্নতে মুআক্কাদা, তার সময় হলো রমজান শরীফের শেষ 10 দিন। আর নফল এতেকাফের জন্য সময়ের কোনো পরিমাণ নির্দিষ্ট নেই, অর্থাৎ নফল এতেকাফ 5-10 মিনিটেরও হতে পারে। মসজিদে ঢোকার সময় এতেকাফের নিয়ত করে নিলে প্রতিদিন বহু এতেকাফের সওয়াব পাওয়া যেতে পারে। এতেকাফে জায়েজ বিষয়সমূহের বিবরণ। এতেকাফকারীর জন্য কোন কোন ওজরে দরুন মসজিদ থেকে বের হওয়া জায়েজ? উত্তর: 1 পেশাব পায়খানার জন্য বের হওয়া, 2 ফরজ গোসলের জন্য বের হওয়া, 3 জুমার নামাজের জন্য দুপুরের বেলায় কিংবা এতটা সময় পূর্বে বের হওয়া যাতে জামে মসজিদে পৌঁছে খুতবার পূর্ববর্তী 4 রাকাত সুন্নত পড়তে পারে, 4 আজান দেওয়ার জন্য মসজিদের বাইরে আজানের জায়গা পর্যন্ত যাওয়া। প্রশ্ন, পেশাব পায়খানার জন্য কত দূর যাওয়া জায়েজ? উত্তর: নিজের বাড়ি যত দূরেই হোক সেখান পর্যন্ত যাওয়া জায়েজ, তবে তার যদি 2টি বাড়ি থাকে, একটি এতেকাফের স্থলের কাছে এবং অন্যটি দূরে থাকে, তবে যেটি কাছে তাতেই প্রয়োজন সারা জরুরি। প্রশ্ন, জানাজা নামাজের জন্য এতেকাফকারী মসজিদ থেকে বের হওয়া জায়েজ কিনা? উত্তর: এতেকাফ করার সময় সে যদি নিয়ত করে থাকে যে জানাজার নামাজের জন্য যাবে, তবে জায়েজ, আর নিয়ত না করে থাকলে জায়েজ নয়। প্রশ্ন, এতেকাফে আর কি কি বিষয় জায়েজ? উত্তর: মসজিদে পানাহার, ঘুমানো, কোনো প্রয়োজনীয় জিনিস খরিদ করা, তবে শর্ত হলো সেই জিনিসটি যেন মসজিদে না হয়, এবং বিয়ে করা জায়েজ। এতেকাফের মাকরুহ ও ভঙ্গকারী বিষয়সমূহের বিবরণ। প্রশ্ন, এতেকাফে কি কি বিষয় মাকরুহ? উত্তর: 1 সম্পূর্ণভাবে নীরবতা অবলম্বন করা এবং একে ইবাদত মনে করা, এবং 2 কোনো সামগ্রী মসজিদে এনে বেচা কেনা করা, 3 ঝগড়া বিবাদ কিংবা অহেতুক কথাবার্তা বলা। প্রশ্ন, কি কি কারণে এতেকাফ ভেঙে যায়? উত্তর: 1 বিনা ওজরে ইচ্ছায় বা অনিচ্ছায় মসজিদ থেকে বাইরে বের হওয়া, 2 এতেকাফের অবস্থায় সহবাস করা, 3 কোনো ওজরের কারণে বাইরে বেরিয়ে প্রয়োজনের অতিরিক্ত বাইরে থাকা, যেমন পায়খানার জন্য বাড়ি গেল এবং পেশাব পায়খানা সেরেও বাড়িতে কিছু সময় অবস্থান করলো এবং অসুস্থতা কিংবা ভয়ের কারণে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া, এইসব অবস্থায় এতেকাফ নষ্ট হয়ে যায়। প্রশ্ন, এতেকাফ ফাসেদ তথা নষ্ট হয়ে গেলে তার কাজা ওয়াজিব কিনা? উত্তর: ওয়াজিব এতেকাফের কাজা ওয়াজিব, সুন্নত ও নফলের কাজা ওয়াজিব নয়। নজর বা আচ্ছা, ঠিক আছে। নয় পেজের মতো, হ্যাঁ। আচ্ছা ওস্তাদ, কোশ্চেন গতকালকে তো ছিল, আজকে একটা। জি ভাই।